ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 5। তো 5 নাম্বার ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা কিন্তু ইলাস্ট্রেটরের মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। আমরা যে ধরনের লোগো ক্রিয়েট করি, এই লোগোর ক্ষেত্রে ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু পাথফাইন্ডারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টুল। সো এটার টুলসের কাজগুলো জানা কিন্তু আমাদের অনেক বেশি দরকার। সো আজকে আমরা এই টুলের কাজগুলো বেসিক থেকে কিছু কাজগুলো জানবো, বেসিক লেভেলের যে কাজগুলো আসলে কিভাবে এই টুলটা কাজ করে। তো চলুন শুরু করা যাক। নতুন একটা আর্টবোর্ড নিই, নিলাম। নর্মালি পাথফাইন্ডার আপনি লেটেস্ট এভাবে দেখবেন না। পাথফাইন্ডারটা খোঁজার জন্য জাস্ট আমাদের একটু উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডারটা দেখতে হবে। দেখেন পাথফাইন্ডার এই জায়গায় আছে, আর একটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। আমি যদি এখন শিফট কন্ট্রোল F9 চাপি, তারপরে দেখেন আমার এই যে পাথফাইন্ডারটা চলে আসছে। আর যদি নর্মালি গিয়েও আমি উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করি, পাথফাইন্ডারটা চলে আসবে, এখন চলে আসছে। তো এই পাথফাইন্ডারে দেখেন ফার্স্টের একটা মোড হচ্ছে শেপ মোড। নর্মালি একাধিক শেপ মোডে এই কাজগুলো করতে পারে, বিভিন্ন শেপ নিয়ে। তারপর হচ্ছে পাথফাইন্ডার্স। তো ফার্স্টে আমরা এই শেপ মোডের কাজগুলো দেখবো আসলে কিভাবে, যেহেতু এটা পাথফাইন্ডারের বিভিন্ন অপশন, আমরা এই অপশনের কাজগুলো দেখব। তো আমি একটা শেপ নিই, বর্ডারটা নাম রাখি, কালারটা একটা অন্য কালার দিই। আমি আচ্ছা এই কালার একটা শেপ নিলাম, যে কোনো কালার হতে পারে জাস্ট বোঝার জন্য। আমি আরেকটা শেপ এটা কপি করলাম এবং কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো দেখেন আমার এই জায়গায় দুইটা শেপ আছে, আমি দুইটা শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফার্স্ট এই শেপ মোডের ফার্স্টে দেখেন কি আছে, এটা হচ্ছে ইউনাইট। ইউনাইটের কাজ হচ্ছে দুইটা শেপকে একত্রিত করা। দেখেন এই ইউনাইটের সিম্বলটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা শেপ আমাদের একসাথে এক হয়ে যাবে। আমি যদি এখন এটা ক্লিক করি, দেখেন দুইটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। বাট এটার মধ্যে একটাই হচ্ছে, যখন দুইটা শেপ আমরা ইউনাইট করতে যাব, উপরে যে শেপটা থাকবে, দেখেন এই শেপটা কিন্তু আমাদের উপরে, এটা কিন্তু নিচে। উপরে যখন শেপটা থাকবে ওইটার কালারটাই পুরো শেপটা আসবে। এটা যেহেতু আমাদের পিঙ্ক কালার আছে, তো দুইটা শেপ যখন আমরা ইউনাইট করব তখন পিঙ্ক কালারে আসবে। যেই শেপটা উপরে থাকবে, টপে থাকবে ওটা। আমি যদি এখন এটাকে যদি টপে রাখি, আমি দুইটা শেপ সিলেক্ট করলাম আবার, এখন যদি আমি ইউনাইট করি, দেখেন এই ব্লুটা কিন্তু, ব্লু কালারটাই কিন্তু আমার পুরো শেপটার মধ্যে আসছে। তো এটা হচ্ছে আমার ইউনাইট শেপ মোডের পাথফাইন্ডারের এই অপশনটা হচ্ছে ইউনাইট। তারপর দেখেন পরের একটা অপশন আছে, এটা হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট মানে কি, ফন্ট যতটুকু ফন্টে থাকবে ওটা মাইনাস হয়ে যাবে। ধরেন এই শেপটার ফন্টে আছে, ফন্ট মানে উপরের দিকে আছে এই শেপটা, তো এই শেপটার ফন্টে টোটাল এতটুকু জায়গা আছে। যদি সার্কেলটা দেখি, এতটুকু জায়গা ফন্টে আছে। আমি দুটো শেপ সিলেক্ট করলাম, মাইনাস ফন্ট দিলাম। দেখেন আমার কিন্তু এই ব্লুর তো ফন্টে ছিল, উপরে ছিল, যতটুকু পর্যন্ত এই শেপের উপরে ছিল ততটুকু পর্যন্ত ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। আমি আবার একটু দেখি, আমি যদি এখন এটাকে রাখি উপরে এবং এটা যদি দুইটা সিলেক্ট করে যদি আমি মাইনাস ফন্ট দেই, তাহলে আমাদের এটার নিচের শেপটার উপর থেকে মাইনাস হয়ে গেছে আমাদের শেপটা। তারপর আমি একটা শেপ দিয়ে দেখাচ্ছি কারণ কাজগুলো প্রায় সিমিলারই। তারপর আছে ইন্টারসেট। ইন্টারসেটের আইকনটা একটু দেখেন, যদি সিম্বলটা দেখি আইকনটা, এটা যে দুটা শেপের মধ্যে কমন যেই জায়গাটুকু থাকবে ততটুকুই শুধু থাকবে, বাকিটুকু রিমুভ হয়ে যাবে। সেম এটার মধ্যে যখন মাইনাস করা হয়েছে, যখন উপরের ফন্টটা, উপরের যেই শেপটা ছিল ওই শেপটাই কিন্তু মাইনাস হয়েছে, বাকি শেপটা কিন্তু আছে। তো আমরা যদি এখন এটা ইন্টারসেটের মধ্যে রাখি, এই যে দেখেন কমন যতটুকু আমাদের শেপের মাঝে, দুইটা শেপের মধ্যে যতটুকু কমন, দেখেন কমন কিন্তু এই ব্লুর এতটুকু, এইটার এতটুকু, ততটুকু কিন্তু থাকবে। আমি দিলাম ততটুকু আছে। এটাও কিন্তু ফন্টের, যেটা ফন্টে থাকবে ওটার কালারটাই থাকবে। আমি যদি এখন
এটাকে ফন্টে আনি, মানে উপরে যদি আনি, এখন যদি দেই, এখন কিন্তু ব্লুটা আমাদের থাকতেছে। তারপর লাস্টে এই শেপ মোডের লাস্টে আরেকটা এক্সক্লুড, এই অপশনটা হচ্ছে এক্সক্লুড। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এই দুইটা শেপের মধ্যে কমন যে জায়গাটুকু আছে, এই কমন জায়গাটুকু আমাদের ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আমরা যদি এখন ক্লিক করি, দেখেন কমন জায়গাটুকু আমাদের ডিলিট হয়ে গেছে, বাট আমাদের এই যে কমন ছাড়া বাকি যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু ঠিকই আছে। জাস্ট আমাদের কি হচ্ছে, উপরে যেই শেপটা ছিল ওই শেপের কালারটা পুরো শেপের মধ্যে আসা হচ্ছে। এখন কিন্তু এটা কিন্তু করার পরে এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আনগ্রুপ করে দুইটাকে আলাদা করতে পারি। মানে এখন দুই শেপ হয়ে গেল। তো এই গেল আমাদের শেপ মোডের কাজ। তো শেপ মোডের পরেই দেখেন আমাদের কিন্তু জায়গায় পাথ ফাইন্ডার যে অপশনটা আছে, এটার যে সাব অপশনগুলো আছে ওইগুলো আছে ডিভাইড, ট্রিম, মার্জ, প্রোব, আউটলাইন, মাইনাস ব্যাক। তা আমরা একটু আরেকটা শেপ নিই। আমি একটা সার্কেল শেপ নিচ্ছি, ইক্লিপস নিচ্ছি আমি। তো এটাকে একটু কপি করছি। তো এই যে আমি এতগুলো চারটা শেপ নিলাম, এটার মধ্যে চারটা শেপ নেওয়ার পরে আমি জাস্ট এই ডিভাইড অপশনটাতে ক্লিক করলাম। এখন একটা গ্রুপ হয়ে গেছে। বড় কথা হচ্ছে যখন পাথ ফাইন্ডারে আমি শেপ মোডে কাজ করব বা ডিভাইড করতে যাব যেগুলোর মধ্যে, ওইগুলা একটা গ্রুপ হয়ে যায়। আমরা চাইলে গ্রুপকে আনগ্রুপ করতে পারবো। তো এটা একটা গ্রুপ হয়ে গেছে। আমি যখন ডিভাইডে ক্লিক করছি সবগুলা শেপ সিলেক্ট করে, এখন এটাকে একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে দেখেন সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু কতগুলো শেপ এটার মধ্যে বের হয়েছে, কিন্তু যতগুলা মানে আমাদের ডিভাইড হয়েছে কিভাবে, যেই রেখা অনুযায়ী আমাদের একটা শেপ করছে, ওইটার উপর ওইটা, ওইটার উপর ওইটা, ওইটার উপর ওইটা, ওইভাবে সেম ভাবে আমাদের এগুলো ডিভাইড হয়েছে। বাট শেপ কিন্তু ঠিকই ছিল। দেখেন এই জায়গায় একটা রেখা আছে। আমি যদি একটু পিছনে যাই, দেখেন এই যে এই রাউন্ড গুলা যেভাবে আসছে, যেমন এই শেপটা দেখেন, এই শেপটা এইভাবে গেছে, এই শেপটা এইভাবে আসছে, এই শেপটা এইভাবে গেছে, তারপরে এই শেপটা এইভাবে গেছে। উপরে যে শেপটা থাকতেছে ওই শেপটা থাকতেছে, বাকিগুলা কাটিং হচ্ছে। যেমন আমি যদি একটু কালার করে দিই, আমি এইটা এই কালার দিলাম, এটা এই কালার দিলাম, এটা এই কালার দিলাম, এটা দিলাম এই কালার। এই আমার এই চারটা শেপ, আমি চারটা শেপ সিলেক্ট করলাম, ডিভাইডে দিলাম, এখন আনগ্রুপ করলাম। এটা কিন্তু আমার উপরে, এটা উপরে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, ওটা নিচে যা ছিল তাই কিন্তু কেটে গেছে। তার মানে কি, যেগুলো উপরে থাকে এগুলা ওইগুলা বা ওই শেপ অনুযায়ী কাটা হচ্ছে। যেটা নিচে পড়ছে ওটা কিন্তু দেখা যাচ্ছে না, এটার কিন্তু বাকি অংশটুকু দেখা যাচ্ছে না। কারণ কি, এটা বাকি অংশের মধ্যে আমাদের এই কালারটা পড়ছে এবং এই ইউলো কালারটা আমার এইটার মধ্যে পড়ছে, এটার মধ্যে পড়ছে। এই কারণে বাকি শেপগুলো আর ডিভাইড দেখা যায়নি। জাস্ট যেগুলো ভিজিবল ছিল ওইগুলোর ডিভাইডেশন হয়েছে এবং কালারগুলো ওইটার মতো হয়ে গেছে। তারপর আমাদের এটা হচ্ছে ট্রিম। ট্রিম মানে কি? ট্রিম করা একটা শেপ থেকে আরেকটা শেপ। আমরা যদি একটু দেখি, আমি একটু দুইটা শেপ নিয়ে দেখি। ফার্স্টে এই পাথ ফাইন্ডারের অপশনগুলোর কাজ কি হচ্ছে, আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, কালারগুলো থাকছে। যেমন এটার মধ্যে কি হচ্ছে, ফন্টের যে শেপটা থাকছে ওটার কালারই বাকি শেপটার কালার হয়ে যাচ্ছে। বাট এই পাথ ফাইন্ডারে কিন্তু ওটা হবে না, এটা আলাদা আলাদা এক একটা কালার আমরা দিতে পারবো। এটা দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে ট্রিম করছে, মানে দুটা শেপকে একসাথে করে দিচ্ছে।
দুটো শেপ কিন্তু আলাদা আলাদা আছে। এখন যদি আমরা একটা আনগ্রুপ করি, এই দেখুন দুটো শেপ আলাদাই আছে। জাস্ট এই যে এখন যদি আমরা এই দুটো দেখি আর একটু যাই, এটা একটা আমরা চাচ্ছি এই শেপটা শেপ ক্রিয়েট করতে চাঁদের মতো। আমরা কিন্তু সুন্দর মতো এটা দিয়ে করতে পারি। তো দেখি আনগ্রুপ, দেখেন মানে আমি যদি নিচের শেপটা কাটতে চাই উপরের একটা শেপ দিয়ে, তাহলে আমরা কিন্তু এই ট্রিমটা ইউজ করতে পারি। এই যে জায়গায় কিন্তু সুন্দর মতো আমাদের এই জায়গায় মানে এটা দেখাই দিছে যে নিচের শেপটা উপরের শেপটা দিয়ে নিচের শেপটা কাটা হচ্ছে। আমি যদি আবার একটু দেখাই, এই হচ্ছে আমার একটা শেপ, এটা হচ্ছে নিচে আছে। আমি যদি চাই যে এটা না আমি এইটা দিয়ে ওটা কাটবো, সো এটাকে আমার উপর আনতে হবে ট্রিমটাকে। তো এখন আমি ট্রিমে দেব, আনগ্রুপ করি, আনগ্রুপ, এই যে আমার এটা কেটে গেছে। তারপর কি আছে? তারপর আছে ক্রপ। আমরা তো জানি ক্রপ মানে কি, ক্রপ মানে কাটা। আমরা ফটোশপ অনেক সময় দেখছি ক্রপ করে ছবি, মানে একটা ছবির নির্দেশাংশ কাইটা রাখে, বাকিটুকু রাখে না। তো আমি এটাকে এইদিকে একটু রাখি এবং এই শেপটা আমি এভাবে রাখি। আমি তিনটাকে একটু সিলেক্ট করলাম, তারপর আমি একটু ক্রপে দিলাম। দেখেন কি হয়েছে। আমি একটু আবার ব্যাকে যাই, এই শেপটা, এই দুইটা শেপ দিয়ে এই শেপটাকে ক্রপ করা হয়েছে। সো এই দুইটা শেপের মধ্যে যে জায়গাটুকু এটার মধ্যে গেছে ততটুকু কিন্তু আছে, আর বাকি কিন্তু নাই। দেখেন এই নিচের দুই শেপের মধ্যে, তার মানে উপরের শেপ যতটুকু পড়ছে এই নিচের শেপের মধ্যে ততটুকুই আমাদের শেপটা থাকবে। এই দুইটা শেপের মধ্যে আমার উপরে যে শেপ যতটুকু পড়ছে ততটুকু জায়গায় আমার থাকবে, বাকিটুকু রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এই উপরের দুইটা শেপের উপরের শেপটা কিন্তু আমার এই অ্যাঙ্গেলে ছিল, এই যে এই অ্যাঙ্গেলে ছিল কমন। আমি যদি আর একটু কি করতে চাই এটাকে, এখন যদি আমি একটু সিলেক্ট করি, এর সুন্দর কিন্তু আমি একটা এটাকে যদি কালার, এখন আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই, আচ্ছা এটা পুরো কালারটা হয়ে গেছে। আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করলে এই দুইটা একসাথে নিচে নিয়ে আসি। এখন যদি আমি কালারটা চেঞ্জ করি, আমি কিন্তু সুন্দর একটা পাতার লোগো এটা দিয়ে বানাতে পারবো। এভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপ, নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারবো। তারপরে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে গিয়ে আউটলাইন। তো আমরা নতুন একটা সার্কেল নেই, কালার নিয়ে আমি এই কালারটাই নিলাম এবং এখানে অনেকগুলা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে আমি সবগুলো শেপ নিলাম। আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি আউটলাইনে, তাহলে আমাদের শেপের যে আউটলাইন গুলো আছে, এই যে আমাদের শেপের যে আউটলাইন গুলো আছে এই আউটলাইন গুলো সে দেখাবে। তো মূলত আমরা এইভাবে আসলে আউটলাইন দেখবো না, আমাদের আউটলাইন দেখার আরেকটা শর্টকাট আছে। ওই শর্টকাটটা হচ্ছে যখন যদি আমরা কন্ট্রোল ওয়াই চাপি, তাহলে আমাদের পুরো পেজটারই যতগুলো শেপ আছে সবগুলো শেপেরই আমাদের আউটলাইন দেখাবে। আবার কন্ট্রোল ওয়াই চাপলে আগের অবস্থানে ফিরে আসবে। তো আমরা যদি নির্দিষ্ট শুধু অনলি এতটুকু শেপের আউটলাইন দেখতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করতে পারবো। অনেক সময় হইতে পারে যে আমাদের শুধু স্টক ক্রিয়েট করতে হবে এই শেপগুলো থেকে, তখন আমরা এই আউটলাইনের এটা ইউজ করতে পারবো।
তারপর এই জায়গায় একটা দেখি মাইনাস ব্যাক, আমি এই একটা শেপ, আমার এই একটা শেপ, আমি এগুলো একটু দূরে নিয়ে যাই, দুইটা শেপ, কালারটা একটু চেঞ্জ করি। আমি এখন যদি মাইনাস ব্যাকটা দিই, মানে আমাদের এই ব্যাক সাইডে যে শেপটা আছে পিছনে, এইটা এই শেপের যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু কি করবে, মাইনাস করে দেবে। ওই যে এটা যেমন ছিল মাইনাস ফ্রন্ট, উপরের যে শেপটা থাকবে ওই শেপ অনুযায়ী মাইনাস করবে নিচের শেপটা, বাট এটা হচ্ছে ওটার বিপরীত, নিচে যে শেপটা থাকবে উপরের ওই শেপের ততটুকু অংশ সে মাইনাস করে দেবে। তো এই ছিল আমাদের মূলত পাথফাইন্ডারের যে অপশনগুলো আছে ওই অপশনগুলো। তো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টুলস আছে, ওই টুলটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। এটা হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল, এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। আমাদের বিভিন্ন লোগো ক্রিয়েট করতে কিন্তু এই টুলটারও অনেক ইউজ আছে। কেমন ইউজ, ধরেন আমি সবগুলো একটু দূরে নিই, সার্কেল নিলাম, এটাকে একটু কপি করলাম। এখন আমি আমাদের শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। দেখেন আমি এই জায়গায় তিনটা পার্ট হচ্ছে, বাট আমি নিছি দুইটা, কিন্তু দুইটা শেপ নিছি, বাট আমি চাইলে তিনটা পার্টে এই দুইটা শেপের তিনটা কালার করতে পারবো। যেমন কি আমি যদি এখানে প্লাস দেই, এটা একটা শেপ হয়ে গেছে আলাদা, এখানে দিলাম এটা একটা শেপ হয়ে গেছে, এখানে দিলাম এটা একটা শেপ হয়ে গেছে। তো এখন আমি আবার যাই, দেখেন এই যে এখন কিন্তু তিনটা শেপ। এখন জাস্ট আমি কি করবো, এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আমি কিন্তু সুন্দর মতো শেপ বিল্ড করতে পারতেছি, এমনকি আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো। আমি চাইলে কিন্তু এখন এই যে শেপ বিল্ডার টুল যদি ইউজ করি, আমি চাইলে এখনই কিন্তু এটাকে ডিলিট করে দিই, যে কোনো এক সাইড থেকে ডিলিট করতে পারবো। আমি যদি মাঝের যে অংশটুকু আছে এতটুকু ডিলিট করতে, জাস্ট আমাদের কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে পারবো। দেখেন অল্টার নরমালি থাকে আমাদের কার্সরের মধ্যে প্লাস, যখন অল্টার প্রেস করতেছি তখন ওটা মাইনাসে চলে যাচ্ছে। তার মানে কি, শেপের যে অংশটুকু আমরা রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই, তখন আমরা অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ক্লিক করলে ওই অংশটুকু মাইনাস হয়ে যাবে। আবার প্লাস দিলে প্লাস হয়ে যাচ্ছে, আমি মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে। আমি চাই এটা মাইনাস করতে, এটা মাইনাস হয়ে যাবে। তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টুল আমাদের শেপ বিল্ডার যে টুলটা আছে আর পাথফাইন্ডার টুল, এই দুইটা টুল লোগো ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক অনেক ইউজ হয়। তো আমরা আজকে আরেকটা বিষয় দেখব, হচ্ছে ব্লেন্ডিং অপশন। অবজেক্টের মধ্যে গেলে আমাদের এই ব্লেন্ড অপশন আছে, আমরা এই ব্লেন্ড অপশন নিয়ে আছে কিছু কাজ দেখব। আমরা তো নরমাল গ্রেডিয়েন্ট করছি আগে ফটোশপে, ইলাস্ট্রেটরে নরমাল গ্রেডিয়েন্ট আছে, বাট ব্লেন্ড অপশনের মাধ্যমে কিভাবে সুন্দর স্পেসিফিক গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি আজকে ওইটা দেখব। তো আমার এটার দরকার নেই, এটাকে দিয়ে দিলাম পাথফাইন্ডার টুলটা। তো কি করলাম, আমি একটা শেপ নিলাম, শেপের কালার দিব, আমি এখান থেকে ফিল কালার একটু চেঞ্জ করি, আমি এই কালারটা দিলাম। তারপর এটা কপি করে আমি আরেকটা শেপ নিলাম, তারপর এটাকে আবার কপি করলাম, আরেকটা শেপ নিলাম এবং এটার কালার দিলাম আমি ইয়েলো, এটার কালার দিলাম ব্লু। দেখেন এই তিনটা শেপ নিলাম, তিনটা কালারের তিনটা শেপ নিলাম। আমি এটা তিনটা কালার দিয়ে এই জায়গায় একটা গ্রেডিয়েন্ট বানাবো। এটা হচ্ছে ব্লেন্ড টুলটা, যে ব্লেন্ড অপশনটা আছে, ব্লেন্ডিং অপশনটা, এটা ইউজ করা। তো ফার্স্টে আমরা জাস্ট তিনটাকে একটু সিলেক্ট করি, তারপর অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড অপশন, এই ব্লেন্ড অপশন থেকে যদি মেকে দেই, দেখেন নর্মালি ডিফল্ট ভাবে আমাদের এই তিনটা কালারের মিক্স করে আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট, সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছে। এটা গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি, অবশ্যই এটা কিন্তু একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নরমাল, এটা কিন্তু আমাদের অন্যান্য যে রেডিয়াল আছে বা ওই টাইপের না, লিনিয়ার জাস্ট সোজাসুজি একটা গ্রেডিয়েন্ট আমরা এই জায়গাতে পাচ্ছি।
এবং আমি চাইলে কিন্তু অনেকগুলো শেপ ইউজ করে এখন দেখেন আমি এটা কিন্তু এখন একটা গ্রুপ হয়ে গেছে। না না না, এটা গ্রুপ হয় নাই। গ্রুপের যখন আমরা স্টেপ গুলো ইউজ করবো তখন গ্রুপ হবে। আপাতত এটা এইভাবে আছে। আমরা চাইলে এটাকে মনে হয় আমরা চাইলে মাল্টি কালার জায়গায় ইউজ করতে পারবো, অনেকগুলো শেপ নিব ডিফারেন্ট কালারের, তখন আমরা কিন্তু সেম ভাবে গ্রেডিয়েন্টটা এইভাবে বানাতে পারবো। যেটা আমরা কি দিয়ে করলাম, এই ব্লেন্ড অপশন দিয়ে। তো ব্লেন্ড অপশনের আরেকটা সুন্দর কাজ হচ্ছে, আমি একটু দেখাই। আমি যদি এই নরমালি একটা পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করি, পেন টুল দিয়ে লাইন ক্রিয়েট করলাম, এবং এটার কালারটা অন্য একটা কালার দিই। আমি যদি এই যে গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা এই জায়গায় ইউজ করি, নরমাল গ্রেডিয়েন্টটা। তো আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম। দেখেন এই জায়গায় তিনটা, এই যে স্পেসিং এর জায়গায় অপশনগুলো আরো তিনটা অপশন আছে, স্পেসিফাইড স্টেপ, স্পেসিফাইড ডিসটেন্স। যখন আমরা এই কাজটা করছি, এই যে উপরের যে কাজটা ছিল, এটা ছিল স্মুথ, আর ব্লেন্ডের মধ্যে ব্লেন্ড অপশন এটা ছিল কালার স্মুথ। কালার স্মুথের কাজটাই হচ্ছে একটা কালার আর একটা কালারের সাথে স্মুথলি মিশে যাবে, মানে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে ওটা আমরা এটার মধ্যে পাবো। তারপর আমরা স্পেসিফাইড যদি স্টেপ দেই, তারপর স্পেসিফাইড ডিসটেন্স যদি দেই, এটা যদি সিলেক্ট করি, একটু অবজেক্টে যাই, আমরা ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশনে যাই, স্পেসিফাইড ডিসটেন্স দিলাম, ওকে, অবজেক্ট ব্লেন্ড। আচ্ছা, এটা ডিসটেন্স দেওয়া হচ্ছে না, অবজেক্টে যাই, আমরা ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে যাব, স্পেসিফাইড স্টেপ দিতে হবে, আমরা স্টেপ দিলাম, এটা কত স্টেপ দিলাম, 20 দেওয়ার পরে অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, আচ্ছা এটা আরেকটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে এটা আছে না, এটাকে কপি করে আমরা কতটুকু পর্যন্ত ব্লেন্ড করব ওইটা দেখাই দিতে হবে। আমরা একটা নিচে এই জন্য হচ্ছে না, আমাদের অবশ্যই আরেকটা ই দেখাইতে হবে। তো আমি এটাকে কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করলাম ফ্রন্টে। আমি এটাকে একটু এভাবে রোটেট করে দিচ্ছি। এখন আমি এটাকে অবজেক্টে গিয়ে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে মেক ব্লেন্ড করবো। দেখেন আমার কিন্তু সুন্দর একটা এই জায়গায় ইফেক্ট চলে আসছে, এবং এটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, এই যে এটার মধ্যে গ্রেডিয়েন্ট আছে। আমরা চাইলে বিভিন্ন প্যাটার্ন কিন্তু এই ব্লেন্ড টুল দিয়ে আমরা বানাইতে পারি। তারপর আমরা যদি আবার একটু দেখি, আমি ওই যে শেপের কথা বলছিলাম, ডিফারেন্ট শেপ। তো আমরা এই শেপ এটা নিলাম, এটা কালারটা আমি গ্রেডিয়েন্ট কালার না দিয়ে একটা কালার দিই, কারণ এই শেপ থেকে এতটুকু শেপ আমি আরেকটা কালার দিচ্ছি, এটাকে এই কালারটা দিলাম। এখন অবজেক্ট থেকে ব্লেন্ডে গেলাম, তারপর আমরা ব্লেন্ড অপশনে যাব। ফার্স্টলি আমরা স্পেসিফাইড স্টেপ দিব, কতগুলো স্টেপ পর্যন্ত, মানে এই শেপ থেকে এই শেপ পর্যন্ত কতগুলো স্টেপ পার হয়ে সে ফিল আপ করবে। আমরা দিলাম 20টা স্টেপ। তো এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেকে দিলাম। দেখেন এই ব্লু থেকে এই কালারটা পর্যন্ত আমার টোটাল 20টা স্টেপ হয়ে পুরোটা ফিল হয়েছে। তো আমি এটাকে যদি আনগ্রুপ করি, আচ্ছা এটা কিন্তু এখন আনগ্রুপ হবে না, এটাকে সিলেক্ট করে আমাদের অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পরে এখন আমরা আনগ্রুপ করতে পারবো। এখন আনগ্রুপ করে দেখেন আমি টোটালি 20টা না, এই জায়গায় 20টা স্টেপে হয়েছে। আমি যদি ফার্স্টে একটা বাদ দেই আর আমাদের এই জায়গা থেকে একটা বাদ দেই, এখন যদি এই যে গুণি 20টা আমরা স্টেপ পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
তার মানে কি আমরা চাইলে সুন্দর মতো যেই 20টা স্টেপ দিয়েছি 20টা স্টেপও কিন্তু আমরা মানে সুন্দর মতন একই সাইজের ভাগ করতে পারতেছি এই ব্লেন্ড অপশন দিয়ে। জিনিসটাকে বোঝা গেছে? আমি আরেকবার দেখাই, এই এতটুকুর কাজটা আরেকবার দেখাই। আমি একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, তো এই শেপটাকে আমি কি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। তখন এই দুটো আমি সিলেক্ট করলাম, আমাদের অবজেক্ট থেকে ব্লেন্ড মোডে গেলাম। আগে অপশনে গিয়ে আমাদের বলে দিতে হবে কয়টা স্টেপ নিব, নাকি স্মুথ কালার নিব, স্টেপ নিব নাকি স্পেসিফাইড ডিসটেন্স দিব। ডিসটেন্স দিলে আমি যদি এতটুকু থেকে এতটুকু পর্যন্ত কতটুকু ডিসটেন্স 1.4 mm আছে, আমি যদি এটা দিয়ে ওকে দিই, তারপর আবার আমাদের যেতে হবে ব্লেন্ড অপশন, অবজেক্ট থেকে, তারপর মেক। এটাও কিন্তু সেম, আমি যে ডিসটেন্সটা দিয়ে দিছি ওই ডিসটেন্স অনুযায়ী একটা হচ্ছে কতটুকু স্টেপ, আর একটা হচ্ছে ডিসটেন্স অনুযায়ী আমাদের শেপগুলা বসছে। আমি যদি এটাকে এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করি, এই যে আমার এখন যদি এটাকে আনগ্রুপ করি, আমার কিন্তু এই যে একটা একটা শেপ হয়ে গেছে। যদি দেখি যে একটা সব, কারণ আমাদের ওই যে মিলিমিটার ছিল 1.41 না কত একটা মিলিমিটার ছিল আমাদের অপশনে ডিসটেন্সটা, বাট আমরা ফার্স্টে কিন্তু স্টেপ দিয়ে করছিলাম কাজটা। তো এই ব্লেন্ড অপশন ইউজ করে কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর অনেক কাজ করতে পারি। যদি আমরা এই কাজটা আরেকবার দেখি, যে এই কাজটা আমরা যেটা করছি, আমি পেন টুল দিয়ে আবার একটু এটাকে একটা নিলাম। তো আমি চাচ্ছি এটা আমাদের এতটুকু পর্যন্ত হোক, মানে এই পেজের এতটুকু পর্যন্ত এটা হোক। তো জাস্ট দুটাকে একটু সিলেক্ট করব আমরা, তারপর আমরা এই অবজেক্টে যাব। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এই যে ব্লেন্ড টুল, ডাব্লিউ প্রেস করলে এই ব্লেন্ড টুলটা চলে আসবে। আমরা যদি এখন এইটা প্রেস করে যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু টোটালটা একটা এই ব্লেন্ড অপশনের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে শর্টকাটটা, ডাইরেক্ট টুলটা। আর যদি আপনি স্পেসিফাই অপশনগুলো দেখতে চান, তাহলে অবশ্যই অবজেক্ট থেকে এই ব্লেন্ড থেকে এই অপশনে যেতে হবে, তাহলেই আমরা কিন্তু এইগুলা পাবো। আমি যদি আবার যাই, এখানে একটা ক্লিক করব, তারপর আমরা যে প্লাস আসছে এখানে একটা ক্লিক করব, আমাদের ওই একটা শেপ থেকে একটা লাইন থেকে আরেকটা লাইন পর্যন্ত আমাদের ফিল আপ হয়ে যাবে। এবং কি প্যাটার্ন অনুযায়ী দেখেন, কিন্তু একটা প্যাটার্নে অনেক সময় কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড এই প্যাটার্নে দিয়ে কাজ করে, এই প্যাটার্ন দিয়ে কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ডগুলো বানানো যায়। তো আমরা এই ব্লেন্ড অপশন ইউজ করে কিন্তু এই প্যাটার্নগুলো খুব সুন্দর মতো বানাতে পারবো। তো আমরা আজকে একটা কাজ করব, এটা হচ্ছে আমরা এই গুগল ক্রোমের যে লোগোটা আছে, আমরা কিন্তু এই গুগল ক্রোমের লোগোটা খুব ইজিলি মেক করতে পারি। তো আমরা এখন দেখবো আসলে গুগল ক্রোমের লোগোটা খুব ইজিলি কিভাবে আমরা মেক করব। প্রথমে আমরা আমাদের যে ক্লিপ টুলটা আছে, আমি একটু গাইড নিয়ে নিছি, গাইডটা থাকলে অনেক ইজি হবে কাজটা করতে। তো এটার সেন্টার থেকে আমি একটা সার্কেল নিলাম, এবং কোনো অনলি শুধু স্টকটা রাখবো এটার মধ্যে। স্টকটা রাখার পরে যে কোনো কালার থাকুক, এটার সমস্যা না। তারপর আমি ব্লাক করে নিচ্ছি। আমি এটাকে একবার কপি করলাম এবং পেস্ট করলাম ফন্টে, এবং এটাকে আমি সাইজ ছোট করলাম। তারপর আবার এটাকে কপি করলাম, আবার ফন্টে পেস্ট করলাম, এবং এটাকে আর একটু ছোট করলাম। তো আমাদের নর্মালি 3টা শেপ আমরা নিলাম। 3টা শেপ নেওয়ার পরে আমি একটা লাইন টুল দিয়ে আমি আমাদের এই যখন অ্যাঙ্কর লেখাটা আসবে এই জায়গায়, তখন আমি ক্লিক করে আমি এই বরাবর আমি একটা লাইন টানবো, এবং এই লাইনটাকে আমি একটু রোটেট করব। আমি এই রোটেটে ক্লিক করার পর অল্টার চেপে আমি এই সেন্টারে, এই যে যখন সেন্টার লেখাটা আসবে তখন আমি ক্লিক করব। তখন আমি এই যে এই রোটেটটাকে অ্যাঙ্গেল করব 120 ডিগ্রি, কপি করব, এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করব। তখন আমার 3টা কপি হলো। এটা হচ্ছে আমাদের 3টা কালারের জন্য 3টা পার্ট। তো এখন আমি সবগুলোকে সিলেক্ট করে তারপর আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করব। দেখুন আমাদের সবগুলা এখন কিন্তু ডিভাইড হয়ে গেছে, বাট গ্রুপ অবস্থায় আছে।
আমি এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি একটা কালার দিয়ে দিই এটাকে, আমি ধরেন এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি যে মাঝের যেটা ছিল ওটাকে কাইটা দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে ইয়েলো কালার দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এই রেড কালারটা দিলাম। এবং লাস্টে আমাদের এইটাকে সিলেক্ট করে আমাদের এই কালারটা দিব আমরা। এই তো আমাদের লোগো কিন্তু গুগল ক্রোমের লোগো কিন্তু খুব ইজিলি আমাদের হয়ে গেছে এটার মধ্যে। এখন শ্যাডোর ক্রিয়েটের যে বিষয়টা, শ্যাডো ক্রিয়েট তত কিছু না, জাস্ট আমরা পেন টুল নিয়ে আমার এখান থেকে আমি এতটুকু পর্যন্ত এবং এখান থেকে এতটুকু পর্যন্ত আমি একটা ক্লিক করব, শেপ নিব, ব্ল্যাক করব এটাকে, এবং আমাদের এই ইয়েলো শেপটা আছে এটাকে একটা কপি করব, কপি করে ফন্টে পেস্ট করব এবং এই ইয়েলো শেপটাকে সবার উপরে নিয়ে আসবো টপে, কন্ট্রোল শিফট দিয়ে এবং আমাদের থার্ড ব্র্যাকেটের লাস্ট দিয়ে সবার উপরে নিয়ে আসবো। এখন এই ব্ল্যাক আর এই ইয়েলোটাকে আমরা ক্লিপিং মার্কস করে দেবো। দেখেন ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন জাস্ট অপাসিটিটা আমি একটু কমাই দেবো। এই আমাদের ব্ল্যাক শ্যাডোটা কিন্তু চলে আসছে। এখন এটাকেও যদি আপনি করতে চান, রাউন্ড করতে চান, জাস্ট এটাকে ধরেন, ক্লিক করেন, তারপর রোটেশন চলে যান, তারপর এটাকে এই সেন্টারই আপনি রোটেট করে দেন 120 ডিগ্রি। দেখেন এই যে এই জায়গায় চলে আসছে, কপি আর একটা দেন কন্ট্রোল টি, এই দেখেন এই জায়গায় একটা চলে আসছে। তো এটা কিন্তু খুব ইজিলি আমরা 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আমরা কিন্তু করতে পারবো। আশা করছি এই ওয়েটা অবলম্বন করে অনেক ইজিলি আপনারা এই লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। আর এই টাইপের যে লোগোগুলো আছে সার্কেল টাইপের, ওইগুলা আপনারা এগুলো ইউজ করে সুন্দর মতো করতে পারেন, পাথ ফাইন্ডারগুলো ইউজ করে। ক্লিপিং মাস আমরা কিভাবে করব, আমি এগুলো হাইড করে দিচ্ছি। তো এই আমার একটা শেপ, ধরেন এই শেপের মধ্যে আমি আমার এই যে গুগলের যে লোগোটা আছে, আমি গুগলের লোগোটা বসাইতে চাইতেছি। ধরেন এটা অন্য একটা কালার দিই, আমি এই শেপের মধ্যে যেহেতু ইমেজ, এটা গুগলের লোগোটা হচ্ছে ইমেজ, আমি এটা বসাইতে যাচ্ছি। তো আমাদের প্রথম শর্ত হলো, যদি আমি কোনো শেপের মধ্যে কোনো ইমেজ ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে আমাদের শেপটা অবশ্যই ওই ইমেজের উপরে থাকতে হবে। তো এখন যদি আমি এটাকে দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এই যে মেক ক্লিপিং মাস্ক, দেখেন এটা কিন্তু আমার এই 4 কোণা শেপের মধ্যে চলে আসছে। আমি চাইলে এটাকে এই ইমেজটাকে কিন্তু এখন আবার ছোট করে ওটার সাথে অ্যাডজাস্ট করে দেব। বুঝতে পারছেন? আমরা কিন্তু এটাকে ছোট করে আমাদের যে বক্স আছে বক্সের সাথে অ্যাডজাস্ট করে দেব। এই হচ্ছে আমাদের ক্লিপিং মার্কস। আমরা চাইলে যে কোনো ইমেজ ওই জায়গা থেকে আনতে পারবো। যদি গুগলে কোনো ন্যাচারাল ফরেস্ট পিকচার, কারণ আমি এখান থেকে এইটা নিলাম, তো আমি ইমেজটা সেভ করে নিই। আমি আবার একটা সার্কেল নিলাম, আমি চাচ্ছি এটার মধ্যে আমার নতুন যে ইমেজটা নিয়েছি ওটা আমরা এটা আমাদের প্লেস করব। আমি একটু ইমেজটাকে আনি, এই ইমেজটা আনা হয়েছে, আমি এই ইমেজটা যে আনলাম। তো এখন দেখেন এখন কিন্তু ইমেজটা আমাদের উপরে আছে। তো এখন কিন্তু চাইলেই আমি শেপটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক করতে পারবো না, ক্লিপিং মাস্ক হবে না। ক্যান নট মেক ক্লিপিং মাস্ক। The top selected object must be a path, a compound shape, a text object or a group drop. আমরা কিন্তু এইভাবে করতে পারতাছি না। আমরা কি করব, এখন এটাকে আমরা পিছনে নিব, আমাদের ওই শেপটা আছে, ওই শেপটা আমরা ফ্রন্টে আনলাম, উপরে আনলাম। এখন আমি চাইলেই এটাকে ক্লিপিং মাস্ক করতে পারবো। আমাদের সম্ভবত ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আমি আরেকটা দেখাই, আরেকটাই হচ্ছে ধরেন এটা তো একটা সিঙ্গেল একটা অবজেক্টের মধ্যে বা শেপের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করতেছি। আমি চাই যে আমাদের মাল্টিপল শেপের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। ওটা কিভাবে করব,
জাস্ট আমি এই যে একটা শেপ নিলাম, যে কালারের হোক সমস্যা নাই, আমি একটু দূরত্ব দিয়ে এগুলোরে কপি করে এই জায়গায় রাখলাম। তখন এখন কি এটার মধ্যে আমি নরমালি পারবো, নরমালি কি আমি এগুলা করতে পারবো? কারণ এগুলো আমার উপরে আছে, এখন কি আমি এগুলো ক্লিপিং মাস্ক করলে হবে? শুধু একটা হচ্ছে, সবগুলোর মধ্যে কিন্তু ইমেজটা হচ্ছে না, কারণ এগুলো মাল্টিপল, এই জায়গায় শেপ আছে। সুতরাং আমাদের কি করতে হবে? ফার্স্টলি কাজ হচ্ছে এই সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আমাদের এই যে পাথফাইন্ডার টুলের মধ্যে এই যে ইউনিট টুলটা, এটার মধ্যে পুরো লেখাটা আমরা করি ক্লিক টু ইউনাইট, অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ। তো এই সবগুলো সিলেক্ট করে আমাদের কম্পাউন্ড শেপ করে নিতে হবে। এই জন্য আমাদের অল্টার প্লাস এটার মধ্যে ক্লিক করতে হবে, অল্টার ক্লিক করে তারপরে এটার মধ্যে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে। অল্টার ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে করতে চাই, আমার ইমেজের মধ্যে আনতে চাই, দেখেন এখন যদি রাইট ক্লিক করে ক্লিক দিই, দেখেন এখন কিন্তু সুন্দর পুরো ইমেজটাই আমাদের এই শেপের মধ্যে চলে আসছে। তো মাল্টিপল শেপের মধ্যে যখন আমরা কোনো ইমেজকে ক্লিপিং মাস্ক করবো, তখন আমাদের অবশ্যই কম্পাউন্ড পাথ করে নিতে হবে। এই হলে অবশ্যই আমাদের এই যে ইউনিটটা আছে, ইউনিট থেকে অল্টার প্রেস করে আমাদের এটাকে শেপের মোড়ে নিয়ে কম্পাউন্ড শেপ করে নিতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো মূলত এই ছিল আজকে আমাদের টপিক। মোটামুটি টপিকগুলোর যেই ইগুলো ছিল, বেসিক ধারণাগুলো ছিল, ওগুলো দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো সবাই প্র্যাকটিস করবেন বাসায়, যত প্র্যাকটিস করবেন তত আরও আপনাদের নলেজ আসবে এই টুলসগুলোর উপরে। কারণ প্র্যাকটিসের ওপর কিছু নাই, যত কাজ করবেন তত শিখতে পারবেন নতুন নতুন কিছু। তো নেক্সটের ক্লাস নিয়ে আবার ইনশাল্লাহ আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।